উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতাল চত্বরে অবৈধভাবে সরকারি জমি দখল করে ব্যবসা করার বিরুদ্ধে অবশেষে অভিযানে নামল মেডিকেল ফাঁড়ির পুলিশ। বুধবার দুপুরে আচমকায় উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতাল চত্বরে ভেতরে অবৈধভাবে যত্রতত্র থাকা দোকানগুলিকে সেখান থেকে সরিয়ে নেবার নির্দেশ দেয় পুলিশ। প্রসঙ্গত, চলতি সপ্তাহে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুরসভার মেয়র এবং আধিকারিকদের সঙ্গে বৈঠক করে অবৈধভাবে সরকারি জমি দখলের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেবার নির্দেশ দিয়েছিলেন। সেই নির্দেশ পেয়েই এবার নড়ে চড়ে বসল প্রশাসন। এদিন প্রশাসনের তরফে ব্যবসায়ীদের সতর্ক করে দেওয়া হয় যাতে আগামী দিনে তারা ওই জায়গায় অবৈধভাবে ব্যবসা না করে। অন্যদিকে একইভাবে মুখ্যমন্ত্রী নির্দেশ পাওয়ার পর শিলিগুড়ির মাটিগাড়া এলাকায় একটি শপিং মলের সামনে দীর্ঘদিন ধরে অবৈধভাবে সরকারি জমির উপরে ব্যবসা করার বিরুদ্ধে অভিযানে নামল মাটিগাড়া থানার পুলিশ। যথাযথভাবে থাকা দোকানগুলিকে সেখান থেকে সরিয়ে দেওয়া হয়। পাশাপাশি শিলিগুড়ির বিধান মার্কেট ও তার পার্শ্ববর্তী এলাকায় ফুটপাত দখল মুক্ত করতে দেখা যায়। যেসব দোকানদাররা ফুটপাত দখল করে দোকান দিতে তাদের দোকান না লাগানোর নির্দেশ পুলিশের। দাবি দিদির কাছে যদি কোনো ব্যবস্থা পুনর্বাসন যদি না করে দেয় তাহলে আমরা এতগুলা পরিবার একদম শেষ হয়ে যাব, মরে যাব, একদম মরে যাবো। এরকম পরিস্থিতি আছে, এমন পরিস্থিতিতে আছি আমরা, লোন ফোন নিয়ে আছি এইখানে, সবাই তো আমার লোন নিয়ে আছি, আমরা সবাই ইয়ে করি তো। আমরা তাই এখান থেকে মেডিকেল কর্তৃপক্ষের কাছে আমাদের একটা স্থায়ী ব্যবস্থা করে দেয়। আমাদের কোনো ব্যবস্থা করে ব্যবস্থা করছে, আমাদের একটা ব্যবস্থা করে আমাদের এই দোকানগুলো আমাদের আশা দিয়েছে দিদি, আমাদের আন্দোলন কাছে দাবি জানাচ্ছি, দিদি আমাদের আশা দিয়েছে আমাদের পুনর্বাসন দিবে, আমাদের কোনো ব্যবস্থা করে দিবে, সেই আশাবাসে আমরা রয়েছি। কি নাম বললেন আপনার? ঈশ্বর দয়াল প্রসাদ। এই রোড থেকে মাল লাগাইতে দিবে না। আপনি কত বছর ধরে ব্যবসা করছেন? 50 বছর হয়ে গেল, 1975 সাল থেকে আছি। এইভাবেই ব্যবসা করছেন? হ্যাঁ, এইভাবে করতেছিলাম। ও ফল উল বিক্রি করি। আজকে পুলিশ কি বলে গেল? এখানে সে সরাই ন কতটা সমস্যার মধ্যে পড়বেন, কি চিন্তা করছেন, আগামীতে কি করবেন? আমি তো হার্ট পেশেন্ট লোক, আমার তো বিমারি আছে, আমার ডেলি ওষুধ লাগে 100 টাকা কি। এখন কি করবেন তাহলে যদি উঠে যেতে হয়? ভিক মাংবো, আর কি করবো স্যার। পুলিশ তো এসেছিল, বললো ক্যারেটগুলো সরাতে দিতে, এখান থেকে বাইরে যে ক্যারেটগুলো ছিল ওগুলোকে সরাতে বললো। আপনাকে তো বললো যে এটা ফুটপাতের উপরে দোকান। আমাদের তো ফুটপাতের উপর সেরকম কিছু বলেনি, বললো আমাদের সাথে কমিটির সাথে কথা বলে নিতে, যে আমাদের তো হোল্ডিং নাম্বারের দোকান, আমাদের তো বাইরের দোকান না, আর আমাদের দোকান তো এখানে ছিল না, আমাদের দোকান তো আরও আগের থেকে ছিল, আমাদের তো রোডের উপরে ছিল, আস্তে আস্তে ভাঙতে ভাঙতে রোড ড্রেনের উপরে উঠিয়ে দিয়েছে। সেটা তো আমাদের ইয়ে না, দোষ তো আমাদের না, এটা এখন অ্যালটমেন্টের দোকান, এটা আজকের থেকে না এই দোকান, আজকে থেকে মোটামুটি 60 বছর আগের থেকে, 50-60 বছর আগের থেকে দোকান করতেছি, অনেক দিন হয়ে গেল। তাও কতদিন হবে? হবে, আমি এখানে সবাই আমরা পুরানো লোক, কেউ বাইরের লোক নাই। হ্যাঁ, এরকম করলে হবে, আমাদেরকে একটু সময় দেন। এর আগে জানতেন? না না, আজকে যে আসবে এসে এরকম করবে আমরা তো কিছু জানি না, আমাদেরকে তো একটু সময় দেওয়া লাগবে। জিনিসগুলো নিয়ে আমরা এখন কোথায় যাব? হট করে প্রশাসনের পক্ষ থেকে আজকে উঠিয়ে দেওয়া হলো দোকান, কি বলবেন? এখন বলার কিছু নাই, আমাদেরকে একটু জিনিসগুলো গুছানোর টাইম দেন।